বর্তমান জেনারেশন এই ফুডগুলা মানে অলমোস্ট বিলুপ্তির পথে, ওরা কি জানেই না। এবং আমি আমার বিশ্বাস আমি এটাকে নিয়ে আমাদের এই জেনারেশনের কাছে আমি পরিচিত করে তুলতে পারবো বলে আমার বিশ্বাস। বর্তমান জেনারেশন এই ফুডগুলা মানে অলমোস্ট বিলুপ্তির পথে, ওরা কি জানেই না, ওরা কি জানে না। তো আমার আমি চেষ্টা করে যাচ্ছি যে এই ফুডগুলাকে আবার নতুনভাবে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে এবং এগুলা দিয়ে যে আড্ডাকে জমজমাট করানো যায়, এইটাই আমার প্রচেষ্টা। এবং বৃদ্ধরা যারা আছেন, বৃদ্ধ বনিতা যারা আছে, সবাই এগুলো মিস করে, অনেকে সময়ের সুযোগে এগুলা তৈরি করতে পারে না। তো আমি চাচ্ছি এগুলা দিয়েই সবার এই পুরাতন স্মৃতিগুলাকে ব্যাক করে দিতে। কি ধরনের যে চাটনিগুলো আপনি নিয়ে আসছেন? সব ধরনের থাকবে, সব ধরনের ফ্রেশ বাংলাদেশ থেকে আসবে, ওটা সিজনাল। It's nice to see my father, his dream coming true. He's always been in this type of cuisine, and the chutney, the Bangladeshi style chutney is not something that everyone is familiar with. So we're happy to be able to introduce this to other South Asian communities. তোমায় কি দিচ্ছেন এখন দিচ্ছি আমি, যেমন পাইনাপল দিচ্ছি, আম দিচ্ছি, তেঁতুল দিচ্ছি, জাম্বুরা দিচ্ছি, যেটাকে আমাদের মাথুয়া বলে সিলেটি ভাষায়। তো এগুলা দিচ্ছি। আর সব দ্য ফেমাস একটা তো আছেই ফুচকা। কেমন সারা পাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ, সো ফার আই এম নিউ অন দ্য মার্কেট অ্যান্ড ইভেন আই ডিডন্ট মেক মাই ওন মেনু। আমি এখনও মেনু তৈরি করি নাই, কিন্তু যে পরিমাণ সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। এবং আমার বিশ্বাস আমি এটাকে নিয়ে আমাদের এই জেনারেশনের কাছে আমি পরিচিত করে তুলতে পারবো বলে আমার বিশ্বাস। আপনারা এখন বর্তমানে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ? অনলাইনে? আমি এখন অনলাইনে আছি, আমাদের পেজে গেলেই আপনারা সবাই পেয়ে যাবেন। এটা আইডিয়াটা আসলো কিভাবে আপনার? আইডিয়াটা, আমি কিন্তু বর্তমানে রিটায়ার্ড, কিন্তু হ্যাঁ, রিটায়ার্ড থাকা অবস্থায় আমার সময়টাকে আমি পাস করতে চাই, আমি অলস হতে চাই না, এবং নতুন কিছু নিয়ে আমি চেষ্টা করছি। এবং আমার মাথায় আসছে যে এটা আমি ছোটোবেলা থেকেই খুব টক প্রিয়, খুব ভালোবাসি আমি টককে, এবং ওগুলোকে আমাকে অনেক সময় পীড়া দেয়। দেশের কথা, দেশের স্মৃতি, দেশের বড়ই, আম, জাম, সেই আমাকে অনেক পীড়া দেয়। তো এগুলোই নিয়ে আমি চেষ্টা করি যে এখন ওগুলোই পরিচিত করে তুলি আমার নতুন জেনারেশনের কাছে। ওরা খুব ভালো পাইতেছে অনেক, কিন্তু ঘরে ওরা দেখতেছে না, বাইরে যখন দেখে ইউ ক্যান্ট ইমাজিন। ওকে, কারণ আমি যে আপনাদের ছেলে মেয়েরা এখানে বড় হচ্ছে, ওরা কি ওইগুলো খুবই ভালো পায় ওরা। কিন্তু হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমার ছেলে মেয়েরা যদি আমার সাথে না থাকতো, হ্যাঁ, আমি হয়তো এতটুকু অগ্রসর হতে পারতাম না একার পক্ষে। ওরা আমাকে প্রচুর হেল্প করতেছে কি ওদেরই আইডিয়া এবং ওদেরই প্রচারণা করতেছে, এবং ইনশাল্লাহ আমি আমার গোল রিচ করতে পারবো। বা ফাস্টফুডের যুগে আমাদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আমরা নর্থ আমেরিকা জয় করতে চাই। শুভ হোক তাদের এই পথ চলা। গল্ফঘর শুধু একটা খাবার নয়, এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। ফেসবুকে গেলেই পাবেন, ইনস্টাগ্রামে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, যেখানেই চান আপনারা গল্ফঘরে বাংলাদেশের ঐতিহ্যবাহী চাটনি আর গল্ফঘরে করে খাবেন। আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।